এটা কি করতেছেন? এটা চিল্লা চিল্লি সরমুন্ডি ইজ হিয়ার। এটা কি ভাই? কই নিয়ে আসলি এটা আমাকে? এটা হচ্ছে সাইঙ্গাজাওয়ার রোড। রাইট নাও আমরা আছি এখন চিটাগংয়ে, বান্দরবনে যাবো এবং আমরা সাতকানিয়ায় নামবো। বিকজ গাড়ি যেটায় উঠেছিলাম সেটা আসলে কক্সবাজারের গাড়ি, ডাইরেক্ট বান্দরবনের গাড়ি না পাওয়ায় এবং সাডেন প্ল্যান থাকায় আসলে বান্দরবনের টিকিটটা কাটতে পারি নাই, যার কারণে বান্দরবনের গাড়িটা আমরা পাই নাই এবং কক্সের গাড়িটা পেয়েছি এবং সেটাতেই উঠেছি। এটাই আর কি। সিএনজিতে করে গেলে সিএনজিতে কস্ট পড়ে পার পারসন 100 টাকা এবং এখানে দুইটাই ওয়ে, সেটা হইতেছে বাস এবং সিএনজি। তো এখান থেকে 14-15 কিলোমিটার হইতেছে বান্দরবন অ্যান্ড আমরা বাসে যাওয়া ট্রাই করব, কারণ বাসে করে কস্ট 50 টাকা পার পারসন এবং আমরা বাসেই যাওয়ার সিদ্ধান্ত নেই। ওয়েদারটা অনেক বেশি মেঘলা থাকায় আমরা বাসে যাওয়ার সিদ্ধান্ত নেই, কারণ এটা অনেক ফাস্টেস্ট ট্রাভেল হবে। রাইট নাও আমরা হচ্ছে বান্দরবন শহরে নামছি অ্যান্ড আমরা এখন যাচ্ছি হইতেছে আমাদের সব থেকে চিপেস্ট হোটেল ইন বান্দরবন, যেটা হইতেছে রাজার মাঠের পাশে। অ্যান্ড আমরা এখন ট্রাই করব কোনো একটা সিএনজি বা অটো রিক্সা করে রাজার মাঠের উদ্দেশ্যে যাওয়া। ওয়েদারটা অনেক বেশি রেইনি, ট্যুরিস্ট হয় অনেক বেশি ভাড়া চার্জ করতেছে ওনারা। 20 টাকার ভাড়া ওনারা 100 টাকা চাচ্ছেন পার পারসন। আসলে এইসব জিনিসগুলো সবাই একটু বেশি সতর্ক থাকবেন, কারণ অ্যাজ এ ট্যুরিস্ট, অ্যাজ এ আউটসাইডার ওরা একটু বেশি ভাড়া চার্জ করে, অলওয়েজ ট্রাই করে। রাজার মাঠ পর্যন্ত যাওয়ার জন্য আমরা আপাতত একটি সিএনজিতে উঠেছি, যেটা আমাদের নিয়ে যাবে সামনের বাজার পর্যন্ত। ওর পরে আবার একটি ট্রান্সপোর্টেশন চেঞ্জ করা লাগবে এবং এর কস্ট পড়েছে 10 টাকা পার পারসন, দুজনের 20 টাকা। না, আমরা এখন আছি হচ্ছে বান্দরবনের মেন যে শহরটা, যে বাজারটা, সেখানে এই রাস্তা ধরে আসলে আমরা রাজার মাঠের দিকে যাচ্ছি এবং আমাদের হোটেলে ওঠার যে কার্যক্রমটা সেটা সম্পূর্ণ করতে যাচ্ছি আর কি। এটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহী রাজার মাঠ, আর আমাদের হোটেলটা হচ্ছে এইদিকে ডানে যে, অ্যান্ড উই আর হেডিং টু আওয়ার হোটেল। এইটা হইতেছে আমাদের সব থেকে চিপেস্ট হোটেল ইন বান্দরবান, দুজনে থাকার জন্য, হোটেল স্বর্ণশিলা। তো আমরা অলমোস্ট হোটেল স্বর্ণশিলার সামনে। সো লেটস এন্টার অ্যান্ড সি। জি জি ভাইয়া। হ্যালো আঙ্কেল। আচ্ছা, কালকে রাতে হচ্ছে কল করছিলাম আর কি হোটেলের জন্য আর কি। তো আমাদের হচ্ছে একটা সিঙ্গেল রুমের জন্য এবং কথা হয়েছিল ফোনে আর কি। জি 1000 টাকা করে, তাই তো? এই শুভ আসছে আমাদের রিসিভ করতে। এটা কেন ভাই? এটা ফর সেফটি, এটা দেখাই দিছি আর্মিকে। এটা হইতেছে পাবিল্লা। এ পাবিল্লা, কি অবস্থা? কি করবে তুই আমার লাগায়? ওই যাবো ভাই পাবিল্লা, ওরে বিএনপির মিছিলে নিয়ে যাও ভাই। পিটাবে আমাকে ভাই দেখলে। এটা হচ্ছে লাভার বয় শুভ। শুভ, ওনার সাথে কথা বলো। উই গট দ্য কি 308 308 3 তলায়। So this is actually our room. What we actually get, কারেন্ট নাই, রাইট? সিয়াম হইতেছে বের হলাম হোটেল থেকে মাত্র। সকালে এসে আসলে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম এবং যার কারণে একটু রেস্ট নিলাম, ন্যাপ নিলাম, একটু স্ট্রং ন্যাপ। সিয়াম কই যাওয়া যায় বলো? চলো ভাই শহরের মধ্যে যাই, শহরের মধ্যে যাই, ঘুরে দেখি কেমন আছে। এদিকে চলো, রাজার মাঠে যাই, আমরা দেখি রাজা আছে কিনা ওই জায়গায়। এটা হইতেছে রাজার মাঠ, আমরা দেখতে পাচ্ছি।
আর আজকে হইতেছে ওয়াটার ফেস্টিভ্যালের সেকেন্ড ডে, অ্যান্ড ওয়াটার ফেস্টিভ্যালে সাধারণত ওরা গাড়িতে করে ঘুরে। ইট ক্যান বি অটো রিক্সা, সিএনজি রিক্সা, সব কিছুই, এবং সবার গায়ে পানি মারে। ইটস ফান। অলরেডি ওর গায়ে মারছে, অ্যান্ড আমি ভাই আগে থেকেই না করে দিছি, এখনো ভিডিও করা শুরু করি নাই। আমরা হচ্ছে কই যাচ্ছি ভাই? দেখি আমরা হচ্ছে কি ব্রিজ মামা? এটা ব্রিজের নাম কি মামা? শঙ্গু ব্রিজ। শঙ্গু ব্রিজে যাচ্ছি আমরা শঙ্গু ব্রিজে যাচ্ছি। আর আকাশের অবস্থা খুবই আনপ্রেডিক্টেবল, কারণ একদিকে পুরাই unpredictable। দেখতে পাইতেছি এরকম মেঘ আছে, উপরে দিকে খালি, আবার পিছের দিকে দেখেন কত ক্লিয়ার। তো এই অন্ধকার, আবার এদিকে ক্লিয়ার, এরকম একটা সিন। আমরা খুবই অনিশ্চয়তা নিয়ে বেরোইছি যে কি হবে না হবে। হ্যাঁ, আর খুবই খুবই ভয় আছি কখন কি কোন সাইড দিয়ে পানি মারে না কি করে। এটাই। তো এই হইতেছে ওয়েদার। আর মামা হইতেছে আমাদের সাঙ্গু ব্রিজে নিয়ে যাচ্ছে। এই সামনে আমরা দেখতে পাচ্ছি এই যে ব্রিজটা অনেক সুন্দর, কারণ ব্রিজ থেকে ভিউ দেখা যায় পাহাড়ে। এইটা হইতেছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট জায়গা বান্দরবন শহরের, কারণ এখান থেকে আমরা পাহাড় দেখতে পারি। এখানে একটা নদী আছে ছোট, বর্ষাকালে নদীটা অনেক বেশি ভরাট থাকে, যার কারণে এর সৌন্দর্য বর্ষাকাল আরও দ্বিগুণ হয়ে যায়। এই জায়গাটা হচ্ছে চর। আর আমরা যদি একটু একটু জুম করি, জুম আউট করলে দেখা যাইতেছে যে এখানে মানুষজন ফুটবল খেলে পোলাপানে, অ্যান্ড দ্যাটস হোয়াট আই লাইকড। আর সিয়াম সাহেব এখন হচ্ছে ছবি তুলবেন। ভাই ওই জায়গায় দেখো না মেঘগুলো। ও মাই গড, ইফ ইউ সি দ্য ক্লাউডস, অনেক বেশি সুন্দর। অ্যান্ড মনে হইতেছে উপরওয়ালা নিজের হাতে সাজাইছে। ওইখানে বান্দরবন ক্যান্টনমেন্ট, সেনানিবাস বান্দরবন। এই বোটটায় করে তোমরা চাইলে আলীকদম যেতে পারবা। সাঙ্গু নদী, এটা মেবি সাঙ্গু নদী বয়ে চলে গিয়েছে আমাদের আদার্স যে অল্টারনেটিভ রিভারগুলো আছে বাংলাদেশে, এটা বয়ে সেখানে চলে গিয়েছে। সব থেকে ইন্টারেস্টিং যেটা লাগছে, বান্দরবনে অনেক সুন্দর সুন্দর মসজিদ। এই যে একটা মসজিদ আমরা দেখতে পাচ্ছি, এবং ওই যে একটা মসজিদ দেখতে পাচ্ছি। আসলে বান্দরবনের মসজিদগুলোর স্ট্রাকচার অনেক বেশি সুন্দর। পাহাড়ের উপরে ভাই অন্যরকম, পাহাড়ের উপরে এইটাই, ইউ ক্যান সি দ্য ভিন্টেজ অন ইট। এইটা হইতেছে বান্দরবন ক্যান্টনমেন্ট। এটা আসলে অনেক সুন্দর। আমাদের ভিতরে ঢোকার পারমিশন নাই, যদি পারমিশন থাকতো তাহলে আই গেস ঢুকে দেখাতে পারতাম। বাংলাদেশ বর্ডার গার্ড। আসলে বান্দরবন অনেক বেশি সাজানো, তো অনেক বেশি গোছালো। guys are actually having fun. আজকে হইতেছে ওদের ওয়াটার ফেস্টিভ্যাল, অ্যান্ড ওরা অনেক বেশি মজা করছে, যেটা আসলে এটা দেখার জন্য অরিজিনালি আসা হয়েছে বান্দরবনে, রাইট? ইয়েস, আমরা ওয়াটার ফেস্টিভ্যাল দেখতে আসছি মূলত। আমাদের আর কোনো কাজ নেই, আমরা অন্য কোথাও ঘুরতে আসি নাই। নট রাঙামাটি, কোনো নদী না, কোনো খাল না, শুধু ওয়াটার ফেস্টিভ্যাল। ওই যে ওনারা ওখানে মেবি মাছ ধরছে, রাইট? মনে হচ্ছে আমরা এখন যাচ্ছি হচ্ছে রাজার মাঠের উদ্দেশ্যে। রাজার মাঠে হইতেছে এখন ওদের যে উৎসব, আই ডোন্ট নো ওদের কি কি উৎসব জানি আছে, রাইট? একটা গেম আছে কুস্তির মতো, ওটারে কি যেন বলে, ওইটা খেলা হাডুডু টাইপের সামথিং কুস্তি। যাই হোক, আর কি মামা, গলি খেলা আর পানি খেলা হবে না? তো মামা যেটা বললো যে পানি খেলা হবে, বলি খেলা হবে, এটা ওদের ট্র্যাডিশনাল গেম। এখনই আই গেস ওনাদের অনুষ্ঠান শুরু হবে। তো বলি খেলা, পানি খেলা, আরো কি কি জানি উৎসব হবে। এখানে বিভিন্ন ধরনের খাবার আছে। এদের ইউজুয়ালি এদের এইসব অনুষ্ঠানে এদের মেলা হয়, অনেক বড় মেলা হয়। এইটা হচ্ছে মেলার মাঠের ফিল্ড। হয়তোবা কোনো প্রধান অতিথির জন্য ওয়েট করতেছেন। আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি কেউ হয়তোবা আসবে, এই জন্য বেসিক্যালি ওরা ওয়েট করতেছে। তাদের সম্বর্ধনা জানানোর জন্য অনেক বেশি সুন্দরভাবে সাজিয়েছেন ওনারা। সম্বর্ধনার জন্য ওনারা অনেক বেশি সুন্দর করে সাজিয়েছেন জায়গাটা, অ্যান্ড দে আর বিং ভেরি ভেরি হাম্বল টু এভরিওয়ান।
এনারা সুন্দরভাবে ওনাকে আমন্ত্রণ করার জন্য সুন্দরভাবে একদম সাজিয়েছেন ফুল দিয়ে। They're actually wearing their traditional dresses for this festival actually. Right now এখন শুরু হবে হচ্ছে তৈলাক্ত বাঁশের গেম আই গেস, যেটা বেয়ে বেয়ে উঠে উপরে they climbed up actually. তো অনেক বেশি রোদ থাকায় আমরা ছায়া এসে দাঁড়িয়েছি যাতে খেলা শুরু হলে আমরা ভিডিওটা ক্যাপচার করতে পারি। দ্যাটস দ্য থিং অ্যাকচুয়ালি। অনেক বেশি ক্রাউড দেখতে পাচ্ছি আমরা আশপাশ দিয়ে, অনেক বেশি ক্রাউড। অলরেডি খেলা শুরু হয়ে গেছে এখানে আমরা দেখতে পারতেছি, ভালোই। আর ওই সাইডে চলছে বালিশ খেলা, বালিশ দিয়ে বাড়াবাড়ি আই গেছে। হ্যাঁ, এই যে এখন শুরু হয়েছে পাহাড়ি মেয়েদের ট্র্যাডিশনাল নাচ। অ্যাকচুয়ালি উনি হইতেছে উইনার আই গেস। বলছিলাম বান্দরবনের ওয়েদার অনেক বেশি আনপ্রেডিক্টেবল। এক সাইডে মেঘ ঘনিয়ে আসতেছে এবং আদার সাইড পুরাই খালি। তো বলতে পারি যে বান্দরবন অনেক বেশি আনপ্রেডিক্টেবল। পানি মারামারি উৎসব চলছে বাচ্চাদের মাঝে, ওরা প্রচুর পরিমাণে এদিক সেদিক খেলাধুলা করে বেড়াচ্ছে, পানি টানি মেরে বেড়াচ্ছে, সবারে পানি টানি মেরে বেড়াচ্ছে। ওরা খুব এনজয় করছে, খুবই বেশি এনজয় করছে ওরা। ক্ষুধা লাগছিল তো এখানে দেখলাম ছোট ছোট বল বল করে কি জানি বেচতেছে। ফার্স্টে ভাবছি হবে কিছু একটা, পরে ওনারা বললো এটা পেঁয়াজু। 10 টাকার খাইছি অ্যান্ড আবার মজা লাগছে, আবার খাইতে মন চাইছে। সো দ্যাটস ওয়াই বললাম যে ভাই আরো 10 টাকার দেন। বানানো কোন, অ্যাজ ইউ গ্যাস ক্যান সি, মিট বলস এর মতো দেখতে, বাট নট মিট বলস, বাট বেটার দ্যান মিট বলস। এখন কই যাচ্ছি? আমরা এখন বের হইছি বান্দরবন শহরটাকে ঘোরার জন্য। তো পাড়া এটা কি একটা আলাদা আলাদা পাড়া? ওকে, এটা পাড়ার মধ্যে। আমার বলতে ভুল হয়েছে। আসলে আজকে হইতেছে বান্দরবনের উৎসব শুরু। সামনে যে শুভ ওয়াটার গান নিয়ে পাবেল বাইক চালাইতেছে, আর হচ্ছে জি সিয়াম সামনে। আমাকে মানাইছে 100 লাগতেছে। এটা কাটটা তোরটা মাইরা দিছে? না আমি নিজে কিনছি, ওকে টাকা দিছি। না ভাই, আমারটা মেরে দিছে, আমি আর আপনি যাই কিনছি আরে না। সেই লাগতেছে ভাই। ওকে আমি 4000 টাকা দিছি, ও 1000 টাকা দিয়ে কিনে আমাকে ধরাই দিছে। এটা ভাই আপনার মনে হয় আমি এরকম বাটপারি করব? আর একটা ছিল 3500 টাকা শুভ। হ্যাঁ, ওইটা আরো সেই ভাই। হোয়াটস দ্য বিউটিফুল থিং ইউ লাইক অ্যাবাউট বান্দরবন? গার্লস। হোয়াট ডু ইউ, তুমি কি পছন্দ করো সব থেকে বেশি বান্দরবনের? বলবো না ভাই, এটা ভিডিওতে বলা যাবে না, পার্সোনালি বলতে হবে। ওকে, পুরাই পানি দিয়া ভিজায়া একদম শেষ আমি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে রোয়াংছড়ি, রাইট পাবেল? আসলে ইফ ইউ সি দ্য ভিউ, অনেক বেশি সুন্দর। এখান থেকে আসলে পুরো বান্দরবন শহরের ভিউটা আসলে পাওয়া যায়। ইফ ইউ গাইস সি, আমরা এখান থেকে পুরো বান্দরবন শহর দেখতে পাচ্ছি গাইস। লাইক আসলেই নদী, এই হচ্ছে নদী, কি নদীটা? সাঙ্গু নদী। এটা ওটা হচ্ছে বান্দরবন পুরো শহর। তোমরা যদি আসলে ভিউ না দেখো ভাই, বান্দরবন কত সুন্দর। শুভ ওই পুরো শহর, বান্দরবন শহর দেখা যাচ্ছে এখান থেকে। ভাই ভিজবো প্লিজ। ভিজতে ইচ্ছা করতেছে? হ্যাঁ অনেক। তাহলে চলো বান্দরবন শহরেই যাই। তো ভাই আসতেছি সুন্দর করে করি, আসতেছি। আমাকে জাস্ট পুরো ভিজাই দিছে, কি একটা অবস্থা। তো আমরা এখন আছি পিঠা উৎসবে, এন্ড দে গাইজ আর হ্যাভিং পিঠা রাইট দেয়ার। এন্ড ওইখানে হচ্ছে অনুষ্ঠানের প্রাইজ গিভিং সেরিমনি আই গেস হইতেছে। তো পিঠা তো অ্যাভেলেবেল নাই, রাইট? বৌদ্ধ মন্দিরে হচ্ছে দিতে যাবে, মানে কিছু ওই সাইডে যাই। চলো হচ্ছে পিঠা উৎসব, অ্যাকচুয়ালি এদের ট্র্যাডিশনাল পিঠা উৎসব।
অ্যাজ ইউ ক্যান সি যে এখানে ওই যে জাপানি স্টাইলে পিঠা বানানো যে এটা ওটার একটি অ্যানিমেশন দেওয়া, অ্যানিমেশনের ছবি দেওয়া। ও The next day. তো আমরা হচ্ছে বের হয়েছি, ইটস আওয়ার সেকেন্ড ডে ইন বান্দরবন। আর শুভ সকাল সকাল অনেক লেট করে আসছে আমাদের পিক আপ করতে। ওয়াই শুভ, ওয়াই সো লেট? রাতে ঘুমাই নাই তো। কি করছো সারা রাত তুমি? মুভি দেখতেছিলা? হ্যাঁ। ও আমরা হইতেছে বের হয়েছি, সিয়াম। তো আজকের অনুষ্ঠানের অলমোস্ট পুরা সাজানো, অলমোস্ট কমপ্লিট শুভ। তো ওইখানে লাইফ অ্যাক্সিডেন্ট হইলো, এক পিচ্চি পড়ে গেছে। একটু পর থেকে শুরু হবে আসলে এদের ঐতিহ্যবাহী সেই পানি খেলা। আজকে অনেক বেশি রোদ শুভ, বুঝছো? আজকে রোদ না থাকলে ছবি সুন্দর আসে। কোথায় এইটাও রোদ true। লাগবে? আমরা কোথায় যাচ্ছি শুভ? আমরা যাচ্ছি একটা সিক্রেট জায়গায়। সিক্রেট জায়গায় নিয়ে যাচ্ছি শুভ আমাদের। আমরা বালাঘাটে যাচ্ছি কি জন্য শুভ? আপনাদেরকে হচ্ছে চালান দিতে। চালান দিতে যাচ্ছে। আমরা হইতেছে মুন্ডি খাইতে যাইতেছি, রাইট? সকাল সকাল মুন্ডি খাবো আমরা। এই সাঙ্গু ব্রিজ, সকাল সকাল শুভ আমাদের বের করে নিয়ে এসে পাচার করতে নিয়ে যাচ্ছে, মুন্ডি খাইয়ে পাচার করবে, খাওয়াই দাওয়াই করবো একদম। ঠিক আছে, যাতে আমরা হেলদি থাকি, রাইট? তো এইটা হইতেছে বালুঘাটা বাজার, বালাঘাটা বাজার, রাইট শুভ? তোর অ্যাকচুয়ালি এটা হইতেছে কাজল মুন্ডি হাউস। আমরা এখানে আসছি হইতেছে মুন্ডি খাইতে। শুভ, এখানে সিগনেচার মুন্ডি কোনটা? ওদের কাছে সিগনেচার বলতে কিছুই নেই, বাট ওদের কাছে সব বেশি মজা হচ্ছে মুন্ডির চাটনিটা, কাবাব চাটনিটা। সব থেকে মজা হচ্ছে মুন্ডি চাটনি আর কাবাব চাটনি, রাইট? আমি আপনাদের আরেকটা জায়গায় নিয়ে যেতাম, একটু ভালো জায়গা। এটা সকাল সকাল তো খুলে নাই, তার জন্য এটা হচ্ছে উজানি। তুমি তো কিছু খাবা না, ফুল তুমি। শুভর ফেভারিট কোনটা? মুন্ডি চাটনি। আমি ওটা ছাড়া আর কিছু খাই না। তুমি কালকে রাত্রে মুন্ডি চাটনি মিস করছো। সর মুন্ডি ইজ হেয়ার। এটা কি ভাই? কি এটা? কাবাব, কাবাব চাটনি। আর এটা মুন্ডি, মুন্ডির চাটনি। মুন্ডির চাটনি দুইটা ছিল ভাইয়া। হ্যাঁ, শুভ, হাউ ডাজ ইট টেস্ট? আপনি টেস্ট করবেন, এটা তো আমার আগেও টেস্ট করা হয়েছে, আপনি বুঝতে পারবেন। Okay. So let's try some mundi. কিছুটা নুডলসের মতো, বাট অনেক বেশি স্পাইসেস ভিতরে। এটা হচ্ছে কি বললো শুভ? কাবাবের চাটনি। অনেক বেশি স্পাইসেসের মধ্যে, অনেক মজা। তো এটা হচ্ছে মুন্ডির ব্রথ, চিংড়ি শুটকির ব্রথ। Let's try. This one is good. মনে হচ্ছে চিংড়িটা স্ম্যাশ করে দিছে ভিতরে, একদমই স্ম্যাশ করে। This one is good. আমার আজকের দিনের অনুভূতি কি? আমার আজকের দিনের অনুভূতি ভালোই লাগলো, মেয়েদের হাতে পানি খেয়ে। যে ওরা পানি মেরে বেড়াচ্ছে, ওরা পানি মেরে বেড়াচ্ছে। ওরা কি মারছে তোমাকে? কারা? তোমার শুধু মেয়েরা মারছে? ওই যে সামনের মায়াগুলো মারছে। ওই যে ওরা মারে নাই কেউ? আমাকে কেউ মারবে ভাই? মারবে তো পাবেলকে, সেলিব্রিটি। দেখেন এখনো ভেজা, আমি কি ভেজা? দেখেন কার রঙে ভিজিয়ে দিল তোমাকে পাবেল? ছি, রং রং কাম দিয়ে ভিজিয়েছো। কি দিয়ে? কাম দিয়ে, বিপ দিয়ে দেন। ওর বলে বিফ দিয়ে দিয়ে। তো
রাইট নাও আমরা আছি একটা পাহাড়ের উপরে, আসলে একটা বড় পাহাড়ের উপরে। আমি কাছে অনেক জিনিসপত্র থাকার কারণে আসলে ভিডিও করতে পারিনি। সাইডে একটু দেখো পাহাড়গুলা, রাইট সাইডে পাহাড়গুলো দেখা যাচ্ছে সামনে দিয়ে। এই পাহাড়ের উপরে আসলে অনেক জিনিসপত্র থাকে, আসলে ক্যামেরাটা অন করতে পারি নাই। পাহাড়ের উপরে আসছে পাভেলের মামার বাসায়। পাভেলের মামার বাসা এটা। তো রাইট নাও হইতেছে পাভেল ছাদে ওঠার ব্যবস্থা করলো মই নিয়ে এসে, বডি বিল্ডার পাভেল। Let's go. Oh, Siam. Oh. Easy boy, সিয়াম উঠতেছে উপরে। ও, এখান থেকে ভিউটা কি অ্যাকচুয়ালি ইউ ক্যান সামনে থেকে ভিউটা নিতে যাবো। you can feel the grasp of wind. We got some কলার পাতা হেয়ার খাবারের জন্য। কলার পাতা হইতেছে প্লেট, ইউজেস অ্যাজ প্লেট। এইটা হইতেছে ভিউ। Here is the view from the hill. আমি দেখাই। I'm here. গাইজ, এই যে আমরা এই জায়গায় আসছি, এই জায়গায় একটা সুন্দর বাসা। দেখুন আমাদের ভিউ। অনেক বেশি একটা ইন্টারেস্ট জিনিস দেখলাম এখানে। প্রত্যেক বাড়ি একটি করে কুকুর আছে, রিমন দা রাইট? এটা কেন, কুকুরটা কেন রাখা? ওরা হচ্ছে এগুলো পালে যাতে বাসায় একটু সেফটিতে থাকে আর কি। রাতে যদি কোনো অপরিচিত লোকজন আসে তাইলে এরা মানে অপরিচিত লোককে ঢুকতে দেয় না। আচ্ছা, ওরা অনেক বেশি প্রোটেক্টিভ আর কি। এরা অনেক কুকুরের উপর এত বিশ্বাস যে এরা সিকিউর ফিল করে কুকুরকে পাহারায় রেখে। এটা একটা সুন্দর জিনিস এবং কুকুরগুলো অনেক সুন্দর। বেসিক্যালি আমি একটা পাহাড়ে উঠছি, আরেকটা পাহাড়ে যাইতেছি। পাহাড়ে এখান থেকে আসলে বসার অনেক জায়গা আছে, আর এখান থেকে ভিউ মেবি দেখা যায়। তো আমি এখনো যাই নাই, গেলে দেখতে পারবো আর কি। ও সেই ওই যে একটা পাহাড় দেখা যাচ্ছে, এই যে একটা পাহাড়, মানে এখান থেকে 360 একটা ভিউ পাওয়া যাইতেছে আর কি। 360 একটা ভিউ পাওয়া যাচ্ছে। এটা কি করতেছেন? এটা কি? এটা হচ্ছে মুরগি লাকসু। মুরগির লাকসু। এটা কেমনে বানায়? এটা প্রথমে মুরগিরে সিদ্ধ করতে হয়, সিদ্ধ করে তারপর মরিচ, পেঁয়াজ, আদা দিয়ে ভর্তার মতন আর কি। বলা হয় লাকসু, কিন্তু এটা হচ্ছে আমাদের ভাষায় বলে লাকসু, বাংলায় বলে কি হয় ভর্তা। তোজা। তোজার সাথে এটা হচ্ছে মরিচ। এটা হচ্ছে ওটার সাথে দিয়ে খেতে হয় নাকি? মিক্স করে খাবে। আচ্ছা, আর এটা হচ্ছে কি ভর্তা আছে এখানে? আর এটা শুটকি ভর্তা, আলু আলু ভর্তা, শুটকি ভর্তা, আর এখানে আছে তোমার মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া। এটা পাহাড়ি মিষ্টি কুমড়া। এটা এটা হচ্ছে চিকেনের স্যুপ। চিকেন স্টু। স্যুপ। আচ্ছা এই মুরগি চিকেন থেকে মানে তেল বের করে যা পাওয়া আচ্ছা, যায়। স্যুপ, চিকেনের স্যুপ। আর এখানে আছে আম ভর্তা। আম ভর্তা, এই মশলাটা দিয়ে এটা ভর্তা। মরিচ ভর্তা নিতে পারবো সবাই। তুমি কই যাবে? সবাই একসাথে যাবো আমরা। 3:30টার দিকে পানি ফেলা দেখবো। 3:30 না, এখন 4টা বাজে। শুরু হয় না? না, মাত্র পানি গেলে একটু তাড়াতাড়ি হবে না? আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। সিয়াম, হাউ ওয়াজ দ্য ফুড? ভাই 10 out of 10 ফুড, মানে এত সুন্দর টেক্সচার, খুবই ডিফারেন্ট টাইপের ফুড। মানে আই নেভার ট্রাইড এরকম টাইপের ফুড। এই তো আমরা হচ্ছে যে এখন পাভেলের মামা বাড়ি থেকে, রাইট শুভ? পাভেলের মামা বাড়ি থেকে নিচে নেমে আমরা আবার বান্দরবন শহরের দিকে যাচ্ছি। যে ঢালু রাস্তা, এটা উঠতে আসলে একটু কষ্ট হচ্ছে। বাট শুভ, তোমার কষ্ট হইতেছে? শুভরও কষ্ট হইতেছে। তো সেখানে তো আমি কিছুই না। আরে আমি তো আর ইউজ টু না। আমরা কেউই আসলে ইউজড না। এই যে সব ফলমূলগুলো সব পাহাড়ের ফলমূলগুলো, তরমুজগুলাও পাহাড়ি তরমুজ। আমরা হচ্ছে একটা বাজারে আছি, 3 নং ওয়ার্ডের। এই বাজারটার নাম কি শুভ? বাজারের নামটা কি? বড়ুয়ারটেক। বড়ুয়ারটেক, রাইট? তো রাইট নাও আমরা হচ্ছে বান্দরবনের শহরের দিকে যাইতেছি। না, শহরে, বান্দরবন শহরে যাইতেছি।
We guys are having so much fun over here. তো আমরা অলরেডি বান্দরবান শহরে এন্টার করেছি। অনেকেই আসলে অনুষ্ঠানের জন্য বের হয়েছে তাদের নিজস্ব প্রফেশনাল ড্রেস পরে। তো এটা আমাদের হোটেল স্বর্ণালী। আমি আর হোটেল স্বর্ণশিলা। আমরা হচ্ছে এখন অলরেডি মাঠের মধ্যে এন্টার করছি। মাঠের মধ্যে অনেক রকমের অনুষ্ঠান চলতেছে। আমরা অনেক অনুষ্ঠান চলতেছে বান্দরবান মাঠে। এটা হইতেছে রাজার মাঠ। প্রতি বছর এই সময়ে বান্দরবান অন্যরকম রঙের সেজে ওঠে। প্রতি বছর এই সময় আসলে সুন্দরভাবে সেজে ওঠে এবং অনেক রকমের উৎসব আসলে পালন করা হয় রাঙামাটি বান্দরবান জুড়ে সব জায়গায়, কিন্তু বান্দরবান একটু বেশি সুন্দরভাবে বোঝানো হয়। বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এটা। ওরা পানি মারামারি করছে। এই সময়টা আসলে বোঝা যায় যে বান্দরবান কতটা সুন্দর এবং কতটা সংস্কৃতির সাথে জড়িত। সবাই আসলে তাদের নিজস্ব ড্রেস করেছে এবং আমাকে কে জানি পানি মারলো পিছন থেকে। অনুষ্ঠানের জন্য আসলে অনেক মানুষ এখানে ট্র্যাডিশনাল ড্রেস পরে ওনাদের আসছে আর কি, যা দেখতে আসলে সুন্দরই লাগতেছে। অ্যাকচুয়ালি রাজার মাঠে অনুষ্ঠানটা হইতেছে অনেক বেশি ক্রাউড এখানে, আসলে অনেক বেশি ক্রাউড এদিকে। তো আজকে হচ্ছে শেষ দিন বান্দরবনের। পাবেল কই নিয়ে আসলি এটা আমাকে? এটা হচ্ছে সাইঙ্গাজাওয়ার রোড। ও ভাই সেই স্কুল বুঝছে না? এটা স্কুল না? হ্যাঁ, যাবেন স্কুলে? যাবেন নাকি? কোথায়? ওখানে গুলি পাঠাচ্ছে। সুন্দর। এই পাড়াটার নাম কি? তারাসা পাড়া। হাই গাইস, আমরা হচ্ছে এখন মূলত ওয়াটার ফেস্টিভ্যাল শুরু হয়েছে। এখন সারপ্রাইজিংলি আমাদের গতকালকে রাতে যাওয়ার কথা ছিল, আমরা যাইনি অ্যান্ড আমরা থেকে গেছি। আজকে আমরা ট্রেডিশনাল ড্রেস পরছি লাইক দিস। তো আমরা সবাই লুঙ্গিটা দেখাও ভাই, আমরা ট্র্যাডিশনাল লুঙ্গি পরছি সবাই ভাই। আসছি থ্যাঙ্কস টু শুভ। ওয়েলকাম ওয়েলকাম ভাই। ঠান্ডা লাগতেছে অনেক ঠান্ডা। শেষ দিন সিয়াম, রাইট? আজকে আমাদের শেষ দিন, কিন্তু আমার না ভাই। তোমার তো না ভাই, আমাদের তো আজকে শেষ দিন। তো সাংগ্রাহের জন্য সবাই আমরা ট্র্যাডিশনাল লুঙ্গি পরছি, অ্যাজ ইউ গাইস ক্যান সি। অনেক বেশি ক্রেজি ক্রাউড ভাই এখানে, অনেক বেশি। এই মেলায় কোত্থেকে মানুষ আসে পাবেল? 3 পার্বত্য জেলা থেকে। 3 পার্বত্য জেলা থেকে। আর টুরিস্টটা আছেই, টুরিস্ট তো আছেই, জেলার টুরিস্ট আছে। এটাই আসলে এত ক্রেজি ক্রাউড এখানে। চলো উই গট দ্য অ্যাক্সেস পাইতেছিলাম না, রাইট নাও অ্যাক্সেস পাইছি। শুভ সামহাউ ম্যানেজড। অলরেডি পানি উৎসব শুরু হয়ে গেছে ওনাদের মাঝে। অলরেডি পানি মারামারি শুরু হয়ে গেছে এখানে গাইস। সো আওয়ার জার্নি এন্ডস হিয়ার। বান্দরবন ঘুরে অনেক বেশি মজা পাইছি। এটা হচ্ছে আমরা যাব এখন, ব্যাক করব। ভাই সিয়াম, বান্দরবনে হাউ ইউ ফেল্ট অ্যাবাউট বান্দরবন? কিচ্ছু বলার নাই। প্রথমত হচ্ছে বিষয়টা থ্যাঙ্কস টু পাবেল অ্যান্ড শুভ। তারা এত সুন্দরভাবে আপ্যায়ন করছে। রিমন ভাই, প্রমি, সবাই ভাই, মানে আনবিলিভেবল। লাইক আমি এক্সপেক্ট করিনি এত সুন্দরভাবে আমাদের জার্নি। থ্যাংক ইউ শুভ ফর এভরিথিং। থ্যাংক ইউ। ওয়েলকাম এগেইন। তুই এত ভালো জানতাম না।